যুক্তরাষ্ট্রের মিনেসোটায় আটক অভিবাসীদের অধিকার রক্ষায় এক ঐতিহাসিক রায় দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। আদালত সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অভিবাসীকে আটকের পর তাকে আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ না দিয়ে অন্য কোনো রাজ্যে বা দেশে সরিয়ে নেওয়া যাবে না। ডিস্ট্রিক্ট জজ ন্যান্সি ব্রাসেল এই জরুরি স্থগিতাদেশ দিয়ে বলেছেন, অভিবাসীদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের কোনো সুযোগই নেই। বিচারক তার ৪১ পৃষ্ঠার দীর্ঘ রায়ে উল্লেখ করেছেন যে ট্রাম্প ভ্যান্স প্রশাসনের অপারেশন মেট্রো সার্চ পরিকল্পনার সময় অভিবাসীদের মৌলিক আইনি অধিকারের বিষয়টি পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। সরকারি আইনজীবীরা দাবি করেছিলেন যে তড়িঘড়ি করে নিয়ম বদলালে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, কিন্তু বিচারক সেই যুক্তি নাকচ করে দিয়ে বলেছেন, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে তাদের অধিকার কেড়ে নেয়া সংবিধান পরিপন্থী। তাই চ্যালেঞ্জিং হলেও সরকারকে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করতে হবে। মিনিয়াপোলিসের বিশপ হেনরি হুইপল ফেডারেল বিল্ডিংয়ে আটক ব্যক্তিদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, সেখানে অভিবাসীদের ফোন করার সুযোগ দেয়া হলেও পাশে আইসি কর্মকর্তারা দাঁড়িয়ে থাকতেন, ফলে তারা গোপনীয়তা বজায় রেখে আইনজীবীর সঙ্গে কথা বলতে পারতেন না। এমনকি অনেক ক্ষেত্রে অভিবাসীদের কোনো নোটিশ ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হতো, যার ফলে আইনজীবীরা তাদের মক্কেলদের খুঁজেই পেতেন না। আদালতের নতুন নির্দেশনা অনুযায়ী কোনো অভিবাসীকে আটকের ১ ঘণ্টার মধ্যে তাকে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে হবে। শুধু তাই নয়, আটকের প্রথম ৭২ ঘণ্টার মধ্যে তাকে মিনেসোটার রাজ্যের বাইরে পাঠানো যাবে না। এই সময়ের মধ্যে তারা বিনামূল্যে এবং ব্যক্তিগতভাবে ফোনে কথা বলার সুযোগও পাবেন। আইনজীবীরা সপ্তাহে ৭ দিনই তাদের মক্কেলদের সঙ্গে দেখা করতে পারবেন এবং কোনো গোপন কক্ষেই এই আলোচনা হতে হবে। মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে, আইনজীবী পাওয়া কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি আমেরিকার একটি মৌলিক অধিকার। সিবিএস নিউজ এবং অ্যাসোসিয়েট প্রেস এপির তথ্য মতে, ট্রাম্প প্রশাসনের এই আগ্রাসী অভিবাসন নীতি এখন বড় ধরনের আইনি বাধার মুখে পড়ল। এই রায়ের ফলে এখন থেকে আইসি কর্মকর্তারা কোনো অভিবাসীকে জোরপূর্বক বা ভয় দেখিয়ে বহিষ্কারের কাগজে সই করাতে পারবেন না।